আচ্ছা, আমি একটু তাহলে শেয়ার দেই না? হ্যালো, বাবা, তোমরা কি আমার কথা শুনতে পাও? জি স্যার, পাচ্ছি স্যার। শুনতেছি স্যার। রেসপন্স না করলে তো বাবা আমি বুঝবো না। আমাদের লেকচার গুলো ওয়ান বাই ওয়ান আমি শুরু করি। প্রথম লেকচার ছিল আমাদের এটা, তাই না? হ্যালো। হ্যাঁ, তোমাদের কি মানে আজকে কি আমাকে কোশ্চেনের প্যাটার্ন নিয়ে আলোচনা করতে বলতেছো, নাকি 3 নাম্বার লেকচার থেকে আবার আলোচনা শুরু করতে বলতেছো, কোনটা? স্যার হেভি সাইড ফাংশনটা একটু প্রবলেম ছিল স্যার, 5 নাম্বার অ্যাপ্লিকেশন ওই সাইড স্লাইডটা একটু প্রবলেম ছিল। আমি কথা আচ্ছা, তাহলে 4 নাম্বার এটাতে, তাই না? হলো, আমি বুঝতে পারছি তোমার কোশ্চেন। এটা হলো স্ট্যান্ডার্ড ডিসিশনের জন্য। দেখো, স্ট্যান্ডার্ড ডেফিনিশন যখন এটা ইউটি, মানে এটা হলো ইউ 0 আর কি, এখানে তখন হলো জিরো থেকে স্টেপটা স্টার্ট হয়েছে, 1 স্টেপ উপরে গেছে। এই জিরোর আগে এইদিকে নেগেটিভ, এইদিকে পজিটিভ। এটা হলো ইউনিট স্টেপ ফাংশন, যেটা ইউ 0 দ্বারা আমরা আইডেন্টিফাইড করি। কখনো কখনো আমরা এটাকে এইচ দ্বারাও আইডেন্টিফাইড করি, এইভাবে। বুঝতে পারছো? এখন এই ইউ 0 না হয়ে যদি এটা ইউ 1 হয়, যেমন আমি তোমাদেরকে যদি এটা একটু নিয়েই অ্যানোটেশন নেই, ধরো এটা যদি এখন এই জায়গা থেকে স্টার্ট করে, সাপোজ এইখানে, তাই না? তাহলে কি হবে? এটা এটা এখান থেকে আসবে এবং তখন এই অংশটা থাকবে না। তখন কি করবে? এটা এইখান থেকে এই দিকে স্টার্ট হবে। তখন এটা এটা হবে এই যে এই অংশটা হবে ইউনিট স্টেপ, এবং তখন সেটাকে আমরা লিখবো ইউ 1 টি বা ইউ T-1 টি। দেখো, এইগুলো আমরা নেক্সট ইতে আবার দেখাইছি, খেয়াল করো। উম হুম ইউনিট স্টেপ ফাংশনের প্রথমে লাপ্লাস ট্রান্সফরমেশন দেখাইছি, যে ইউনিট স্টেপ ফাংশনের লাপ্লাস ট্রান্সফরমেশন হলো 1/s, মানে ইউ 0 যেটা সেটা। ঠিক আছে? ইউ 0 এর জন্য হলো 1/s। আচ্ছা, এরপরে দাঁড়াও, আমি এটা একটু ক্লিয়ার করে নিই। এটা কোথায় যেন ক্লিয়ার করে, তাও ভুলে গেছি। হুম হুম আচ্ছা, এবারে আসো, দেখো আমি যদি এটাকে কি করি, কি বলে, ইউনিট স্টেপ ফাংশনকে যদি শিফট করি, যেমন সি ইউনিট বরাবর শিফট করেছি, দেখতে পাচ্ছ এখানে? হ্যালো। তখন সি এর আগে হলো 0, আর সি এর পরের থেকে হলো 1। এই যে সি এর আগে 0, সি এর পরের থেকে আউটপুট 1। তাহলে এইভাবে যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের দেখো ইউনিট স্টেপ ফাংশনের লাপ্লাস ট্রান্সফরমেশনটা কি আছে, e⁻−cs, যেখানে শিফট হবে সেটা ডিভাইডেড বাই এস। আগে তো ছিল 1/s, তাই না? আগে ছিল কি 1/s ছিল। আর যখন সি স্টেপ শিফট হলো, তখন কি আসলো লাপ্লাস ট্রান্সফরমেশন? e⁻−cs ডিভাইডেড বাই এস। এখানে যদি 2 ইউনিট হয়, তাহলে এখানে কি আসবে? -2s/s, তাই না? হ্যাঁ। তাহলে এখন আমাদের এইখানে দেখো কিছু অঙ্ক, আমরা যেমন এই ফাংশনটাকে যদি আমরা করতে চাই,
তাহলে প্রথমে বলা হচ্ছে স্কেচ দ্য গ্রাফ, এরপরে বলা হচ্ছে এক্সপ্রেস ইন টার্মস অফ ইউসিটি মানে ইউনিট স্টেপ ফাংশন, এন্ড হেন্স মানে ইউনিট স্টেপ ফাংশন বের করার পরে সেটার লাপ্লাস ট্রান্সফরমেশন বের করো। তাহলে এটার গ্রাফ তো বুঝি নাকি? গ্রাফ কি বুঝি? এই যে এটা দেখো, প্রথম হলো 2 একটা মানে কনস্ট্যান্ট ফাংশন, কখন 0 থেকে 4 পর্যন্ত, এই যে 0 থেকে 4 পর্যন্ত এটা হলো এই যে 2, এইখানে 4 এ ইকুয়াল নাই এই জন্য ফাঁকা আসছে। এরপরে দেখো দ্বিতীয় স্টেপটা হলো 5, 4 থেকে 7 পর্যন্ত, 4 এ ইকুয়াল আছে, 7 এ ইকুয়াল নাই। 5 দেখো 4 থেকে 7 পর্যন্ত, এইখানে 7, এই যে এই জায়গায় 7 আছে, এই যে 5। এরপরে -1, 7 থেকে 9 পর্যন্ত, এই যে 7 থেকে 9 পর্যন্ত, এই যে -1। তাহলে এটা তো বুঝতে পারছি নাকি? ইয়েস অর নো বাবা? জি স্যার। এবার আসো ইউনিট স্টেপ ফাংশন আমরা কিভাবে কনভার্ট করব। তাহলে এফ অফ টি এখানে কত ইউনিট আছে তোমরা দেখতে পাও আমার কার্সারটা বাবা? এইখানে কত ইউনিট আছে? স্যার 2। 2 ইউনিট, এই জন্য এই জায়গায় 2। এটার লিমিটটা কত, 0 আর 4 না? জি স্যার, এটার লিমিটটা কত? 0 তাহলে to এটা 4। আসবে কি, t-0, এই যে t-0 মাইনাস t-4, এটা তাই না? এর পরের জন্য 5, এই যে 5, t-4, t-7, এর পরের জন্য -1, t-7, t-9, এর পরের জন্য 1। 1 এর ক্ষেত্রে কি এই আপার লিমিট আছে? না স্যার। তাহলে t-9 বুঝলাম। জি স্যার। এখন শুধু ক্যালকুলেশন, জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লাই করো, 5 দ্বারা করো, -1 দ্বারা করো, 1 দ্বারা করো, এরপরে যোগ বিয়োগ করো, একই ধরনের যেগুলো আছে সেগুলো। হ্যাঁ বলো, এতটুকু কার কোন কি ঝামেলা? এটা হলো এই সেকেন্ড পার্ট, আমাদের এখানে কোশ্চেনের সেকেন্ড পার্ট বলা হচ্ছে না এক্সপ্রেস এফ অফ টি ইন টার্মস অফ ইউসিটি, সেটা হলো এটা। হ্যাঁ, এতটুকু কার কার ঝামেলা আছে বলো? আচ্ছা, এবারে লাপ্লাস ট্রান্সফরমেশন, এটা একটা টি, এখানে হলো 0, কাজে এইটার লাপ্লাস ট্রান্সফরমেশন আসবে কি 1/s না? ইয়েস স্যার। এই যে স্যার, কি 1/s। আবার আবার একটু বোঝাতে পারবেন? এটা ইউটি মানে কি, এখানে ইটা কত, লোয়ার সাফিক্সটা কত, কিছু নাই মানে 0, তাই না? ইউটির এটার লাপ্লাস ট্রান্সফরমেশনটা কত, একটু আগে দেখে 1/s আসছি না, 1/s। জি স্যার। ইউনিট স্টেপ ফাংশন যার স্টেপটা স্টার্ট হয়েছে 0 থেকে, তার লাপ্লাস ট্রান্সফরমেশনটা কত, 1/s না? এই যে এটার জি বুঝি নাই স্যার। তাই না বাবা? না স্যার, আবার একটু বুঝান স্যার, ইউটি এটা 1/s কিভাবে? তুমি ছিলা না এখন জয়েন করছো? ও, e⁻0 এই কারণে। আচ্ছা। কোথায় e⁻0 পাইছো তুমি? আন্দাজে কি বলো? ইউটি, এই যে লাপ্লাস ট্রান্সফরমেশন ইউটি, তুমি আসো না ঘুমাও? ইউটি 1/s তুমি দেখতেছো না? এই যে ইউটি লাপ্লাস ট্রান্সফরমেশন 1/s, তো এখানে কত আছে? তুমি এইটা বুঝছো বাবা? 1/1 আসো তুমি মাঝখানে, আমার কেন যেন মনে হচ্ছে তুমি এতক্ষণ ছিলে না। তো এই 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 ক্যালকুলেশনটা তুমি বুঝছো যে এটার লাপ্লাস ট্রান্সফরমেশন 1/s আসে, এইটা বুঝছো কিনা তুমি? দেখো হাওয়া হয়ে গেছে, নাই আর। এটা লাপ্লাস ট্রান্সফরমেশন, এটা তুমি বুঝছো কিনা? স্যার আমার মনে হয় এটা নেটের প্রবলেম। তাহলে আর কি করব? এটা লাপ্লাস ট্রান্সফরমেশন, এটা 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 বুঝা এটা আমরা বলেছি না, এটা বুঝি সবাই? জি স্যার। জি স্যার, বুঝি স্যার। হুম, হ্যাঁ। জি স্যার। 0 থেকে 1 মানে কি বাবা? এটা তো 0, 0-তে এই যে ইউটি মানে এই গ্রাফটা, এটা না, এই যে 0-তে স্টেপটা স্টার্ট হয়েছে, সেটাকে আমরা বললাম না যে প্রকাশ করা এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়।
3 ভাবেই লেখা যায়। তাহলে ইউটি যখন তখন মনেই করতে হবে যে স্টেপটা স্টার্ট হয়েছে 0-তে, এই জন্য তার লাপ্লাস ট্রান্সফরমেশন 1/s। এবারে এই জন্য এখানে আমরা এই যে লাপ্লাস ট্রান্সফরমেশন যখন নিয়েছি এই ফাংশনের এই যে ইউটি, এটা লাপ্লাস ট্রান্সফরমেশন যখন নিয়েছি এটা না, তখন এইটার লাপ্লাস ট্রান্সফরমেশন কি 1/s. স্যার 1/s 1/s। এটার স্টেপ শুরু হয়েছে কোত্থেকে? স্যার 4 4 থেকে তাহলে এটার ফর্মুলা কি ছিল? এটার একটু আগে আমরা ফর্মুলা বের করেছিলাম e⁻⁻⁻s Minus 4 by s. ডিভাইডেড বাই s ছিল না? Yes, sir. তাহলে এখানে c এর ভ্যালু হলো 4, তাহলে এখানে কি আসবে -4s/s না? Yes, sir. এটার স্টেপ শুরু হয়েছে 7-এ, তাহলে কি আসবে? 7 আসবে। এটার স্টেপ শুরু হয়েছে 9-এ, তাহলে কি আসবে? আসবে। 9s. হ্যাঁ, এখন তো 1/s কমন নিয়েছি, এটা রেজাল্ট বুঝলাম? জি স্যার। জি স্যার হুম। হ্যাঁ, এখন হলো e⁻l, এগুলো জাস্ট মনে রাখার জন্য বলেছে। এরপরে হলো পার্শিয়াল ফ্র্যাকশন, এই যে পার্শিয়াল ফ্র্যাকশন এগুলো হাউ ডু ইট এগুলো বিভিন্ন ভাবে বলেছে, এগুলো 2-1টা দিয়েছে। তাহলে আমাদের এই 4 নাম্বার শেষ, ঠিক আছে? একইভাবে বাবা, এই যে দেখো একই এই যে এটা এটাকে তুমি প্রথমে ফাংশনে কনভার্ট করবা না, এটা তো আছে এই ধরনের ফাংশন, এটাকে প্রথমে এই ইউসিটি তে কনভার্ট করবা। এই যে ইউসিটি তে কনভার্ট করার পরে দেখো কি আসছে, এই যে সাইন টি ইনটু t-0 t-π/4, এর পরের অংশটা কি ছিল? এটা না, এটা ইনটু কি হবে? t-π/4 হবে না? হ্যাঁ, এই যে লাস্টেরটা, এই যে t-π/4, এই যে এটা আচ্ছা, এইখানে তো তোমার এই টোটালটার ইর লাপ্লাস ট্রান্সফরমেশন, তাই না? আগের বার তো এটা কনস্ট্যান্ট ছিল, আগের বার এই অংশটা কনস্ট্যান্ট ছিল, যার ফলে এটা বাইরে চলে গেছে। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে নিই। আগের বার এই অংশটা ছিল কনস্ট্যান্ট, এই জন্য এটা বাহিরে ছিল এখানে, কিন্তু এইবারে কি এটা কনস্ট্যান্ট? এটা ভেরিয়েবল, তাহলে এটা বাহিরে নেওয়া যাবে? হ্যাঁ, তাহলে এখন কি 2টা ফাংশন, এটা হলো নর্মাল সাইন ফাংশন, এটা হলো কি ইউনিট স্টেপ ফাংশন, তাই না? এখন এই ইউনিট স্টেপ ফাংশনের আউটপুট কত? 1 না? 0 আর 1 না? জি স্যার। তাহলে যদি 0 হয় তাহলে তো 0 হয়ে যাবে, আর 1 হইলে কি হবে? এখানে 1 না? 1 হবে। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এই জন্য 0 যখন তখন তো ভ্যানিশ হয়ে গেল, 1 যখন তখন শুধু এটা থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এরপরে এটা একটা ফাংশন, এটা আর একটা ফাংশন। তাহলে এই দুই ফাংশনের দেখো, এই দুই ফাংশনের লাপ্লাস ট্রান্সফরমেশন আমরা এটা লাপ্লাস ট্রান্সফরমেশন নিছি। এখন দেখো এটা লাপ্লাস, এখানেও যা আছে এখানেও তাই আছে। এই লাইন থেকে এই লাইন বুঝে গেছে সবার? জি স্যার। আচ্ছা, এখন সাইন 1/s লিখতাম। আচ্ছা, এবারে আসো, এটার লাপ্লাস ট্রান্সফরমেশন কি? এটা না সাইন টি এর, মনে আছে সাইন টি এর লাপ্লাস ট্রান্সফরমেশন? Yes, sir. হ্যাঁ, আর এইটার লাপ্লাস ট্রান্সফরমেশন কি? এটা সি এর মান কত? এটা না? π/4। তাহলে এই হলো সিএস, এই হলো সিএস। আর এই অংশটার কসের লাপ্লাস ট্রান্সফরমেশন কি? s/s² + 1 না?
হ্যাঁ, তাহলে জি সেটা নিলাম। এরপরে এটা যোগ বিয়োগ করছি আমরা এই বাবা। হুম, আচ্ছা, তাহলে কি আমরা লেকচার 5-এ যেতে পারি? জি স্যার। আচ্ছা, লেকচার 5 দাঁড়াও। এটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। আচ্ছা, দেখো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এটার আমরা সলভ করব। এখানে একটা ফাংশন দেওয়া আছে, বলা হচ্ছে যে এই ডান পাশে যদি এই ধরনের থাকে, যে এই ফাংশনটা হলো এটা একটা ইউনিট স্টেপ ফাংশন, ডান পাশের ফাংশনটা। তাহলে এখন আমরা কি করব, এটা লাপ্লাস ট্রান্সফরমেশন নেব বোথ সাইডস। তাহলে লাপ্লাস ট্রান্সফরমেশন এটা, 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 তাই না? হ্যাঁ, আচ্ছা, এবারে আসো। তাহলে এটা সেকেন্ড অর্ডারের লাপ্লাস ট্রান্সফরমেশন কি মনে আছে ফর্মুলা? এটা সেকেন্ড অর্ডারের লাপ্লাস ট্রান্সফরমেশন এতটুক। ফার্স্ট অর্ডারের লাপ্লাস ট্রান্সফরমেশন কি? এতটুক। এরপরে ওয়াই এর লাপ্লাস ট্রান্সফরমেশন যেমন আছে তেমন। আর এবারে আসো, এই অংশটার লাপ্লাস ট্রান্সফরমেশন কি ছিল মনে আছে আমাদের? জি স্যার, টু দি পাওয়ার মাইনাস মাইনাস 5 এস এস বাই এস। ডিভাইডেড বাই এস না? জি স্যার, আর এইটার কি হবে? 20 মাইনাস এস বাই এস। 20। লসাগু করলে এটা আসে না? জি স্যার। বুঝতেছি সবাই বাবা? কারো সমস্যা জি আছে? স্যার আচ্ছা, এবারে আসো, কেমন? এবারে দেখো, এই যে আমাদের বাউন্ডারি কন্ডিশন কি আছে, ওয়াই নট 0 সমান 0 না? স্যার। ওয়াই প্রাইম নট, এই দুইটা বাউন্ডারি কন্ডিশন আছে না আমাদের? ইয়েস স্যার। জি স্যার তাহলে এই জায়গার মান, এইটার মান 0, এটার মানও 0 না? আবার এইটার মানও 0 না? এই তিনটা মান 0 হয়ে যাবে না? তাহলে জি 0 স্যার। হলে টার্মগুলো বাদ যাবে না? জি স্যার আর এইটার মান হলো ক্যাপিটাল ওয়াই এস, এই যে বলে দিয়েছি এটার মান এবং এইটার মান ক্যাপিটাল ওয়াই এস। তাহলে এটা কি থাকবে? এস স্কোয়ার ক্যাপিটাল ওয়াই এস, এইখানে থাকবে এস ক্যাপিটাল ওয়াই এস, এইখানে থাকবে 2 ক্যাপিটাল ওয়াই এস, তাই না? ইয়েস অর নো বাবা? ইয়েস স্যার। এবারে আসো, তাহলে এই যে আমরা এই যে ওয়াই এস টা কমন নিলাম, দেখো এই জায়গায় ছিল কি আমাদের 2 YS, এই জায়গায় ছিল YS, এই জায়গায়, এই জায়গায়, সরি, এই জায়গায় ছিল আমাদের 2S² YS, এই জায়গায় এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, এটা ছিল SYS, এই জায়গায় ছিল 2YS, তাহলে এই যে 2S² S 2YS কমন নিলাম, ঠিক আছে? আর এই দুইটা 0 হয়ে যাবে, এই দুটো থাকবে না, এই দুটো দেখো এর পরের লাইনে নাই আছে, এগুলো এখানেও বাদ দিয়ে দিতে পারতে, এই দুইটা এমনিই 0, এখানেই বাদ দিতে পারতে। আচ্ছা, তাহলে এখন ওয়াইএস এর মান কি? এটা ডিভাইডেড বাই এই নিচের এটা আসবে না? জি স্যার আচ্ছা, এখন এইটার কি পার্শিয়াল ফ্র্যাকশন করব, এই যে এইটার আমরা ধরে নিছি এইচএস। এখন পার্শিয়াল ফ্র্যাকশন এইভাবে না, এটা কোয়াড্রেটিক টার্ম, মনে আছে বাবা? পার্শিয়াল ফ্র্যাকশন কোয়াড্রেটিক হলে এইভাবে ধরতে হয় না? কোয়াড্রেটিক হলে। জি স্যার, নিচের সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রির এক কম হ্যাঁ, তাহলে দিতে এখন হবে। আমরা এই টার্মটা দ্বারা বোথ সাইডস কে মাল্টিপ্লাই করার পরে এরকমের পেলাম। এবারে একবার এস এর মান 0 বসাইছি, একবার উভয় পক্ষ থেকে S² সহগ, এস এর সহগ, এভাবে সমান করে এই তিনটা কনস্ট্যান্টের মান পেয়ে গেছি। এতটুক পর্যন্ত কারো কোথাও ঝামেলা আছে? না স্যার হ্যাঁ, সমস্যা সমস্যা নাই স্যার
আচ্ছা, তাহলে এ এর মান বসাও, বি এর মান বসাও, সি এর মান বসাও। তিনটে মান এখানে বসাই দিলাম। এ বি। না, আমরা এখনো ইনভার্সে আসি নাই বাবা। ইনভার্সে যাওয়ার জন্য এই কাজগুলো করতেছি। এর মান বসাচ্ছি, বি এর মান, সি এর মান ইনভার্স করার জন্য বসাচ্ছি। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের ইনভার্স, শুধু ইনভার্স বের করো, এটাও আসতে পারে পরীক্ষায়, যেগুলো আমরা ওই যে বলছো। হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের। তাহলে এখন এটা আসলো না, এ বি সি এর মান যখন বসালাম এইভাবে পেলাম না। জি Yes, ওয়ান স্যার sir. বাই এস, ওয়ান বাই এস এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি? 1 M of 1. হ্যাঁ, আর আর বাকি এইটাকে আবার দেখো, এই যে এইভাবে আমরা ভাগ করে নিছি ইনভার্স করার জন্য, এই যে নিচে। তাহলে এটা এস প্লাস এ হোল স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার, সরি সি স্কোয়ার। তাহলে এটা কি কস টার্ম আসবে না এখানে? উপরে এস cos থাকলে জি কস না? স্যার s থাকলে cos আসছে। আচ্ছা, তাহলে এখন হ্যাঁ, এখানে মানে ইর সি এর মান ওই যে ইর ফাংশন। তাহলে এখন যদি আমরা ইনভার্স লাপ্লাস ট্রান্সফরমেশন নেই, এই যে দেখো এটা হলো 1, তাহলে হাফ ইন্টু 1 হলে হাফ হয়ে যায় না? জি স্যার আর এইটা এই হাফ থাকলো, আর এইটা এস প্লাস এ, এ তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস এ টি। এ হলো 1/4, আর সি হলো কি √5/4, সরি √15/4, এই যে কসটি। আবার এইখানে এটা সহগ, এই যে এটা এটার উপরে কনস্ট্যান্ট আছে, কাজে সাইনটি। বুঝি নাই বাবা? আচ্ছা, তাহলে আমাদের ই তো হয়ে গেল। এখন আসো এখানে আরো একটা অঙ্ক, এই যে এটা আর একটা একই ধরনের অঙ্ক। এই যে দেখো মান বসাইছে, লাপ্লাস ট্রান্সফরমেশন নিছে, একই ধরনের আর একটা অঙ্ক দেওয়া হয়েছে এই যে। না না, গ্রাফ রিপ্রেজেন্টেশন নেই, এগুলো আমি তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে, এগুলো তো আসলে আমরা ইতে করছি। এই ধরনের একটা অ্যাপ্লিকেশন পরীক্ষায় আসবে কিন্তু, এই ধরনের একটা অ্যাপ্লিকেশন পরীক্ষায় আসবে। দেখো বলা হচ্ছে, শো দ্যাট দ্য সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর দ্য কারেন্টস I2 I3 ইন দ্য ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক শোন ইন ফিগার দিস। দেখো এই ইলেকট্রিক্যালের এই I1 এর জন্য প্রথমে হলো দেখো, এটার জন্য একটা ইকুয়েশন পাবো, আর এটার জন্য আর একটা ইকুয়েশন পাবো না? জি স্যার এল ওয়ান এর জন্য একটা, আর L2 এর জন্য আর একটা পাবো না? হ্যাঁ, তাহলে L1 এর জন্য যেটা পাবো, সেখানে কি, এটা তো ইটি, এটা হলো উৎস, এই হলো I R1, সরি I R1 একটা, আই, আর এইটা কি IR2 না? এই যে আর এইটা 2। হ্যাঁ, আচ্ছা, আর L2 এর জন্য কি পাবো? এই যে I3 R3, I2 R2। এখানে একটা ভুল আছে বাবা, এইটা R1 I1 হবে বাবা, এই একটু কারেকশন করে নাও, এটা হবে I1। না, এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এখন আমাদের এইটা মেইন কাজ না, মেইন কাজ হলো এটার থেকে লাপ্লাস ট্রান্সফরমেশন বের করা। এটার থেকে তার সেকেন্ডটা কি ঠিক আছে? লাস্টেরটা I1 হওয়ার কথা না, RI1 কোনটা এটা? কিন্তু I1 হওয়ার এখানে কথা। আর I1 নাই তো, I1 হবে না একটা? এটা আইয়ন হবে বাবা, দুইটারই? এটা আইয়ন হবে। এটার জন্য কি হবে দেখো, এটার জন্য কোথায়, এটার ভিতর দিয়ে কি গেছে হলো I1 আর I3 গেছে, তাই না? জি স্যার এটার জন্য লুপটা আসছে I1 আর I2 বাবা। স্যার স্যার ঠিকই তো আছে মনে হয় স্যার, আর বাবা I1 ছিল। আমাকে আমাকে একটু বলতে দাও, এই L1 এর জন্য যখন তুমি L1 ক্যালকুলেশন করবে,
তখন এলনের জন্য কি কি আছে? R1, I1 আর হলো I2, এই দুইটা না? হ্যাঁ স্যার। আবার আর L2 এর জন্য কি I1 আর I3 না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটার ভিতর দিয়ে যেটা গেছে সেটা ঠিক আছে, এটার ভিতর দিয়ে যেটা গেছে সেটা ঠিক আছে। আর এই দুইটা এলনের জন্য এই দুইটা আসবে কি কি? একটা I1, এইটা হলো I1। আর এইটার জন্য আসবে হলো একটা এই যে I2, I3। স্যার L2 এর ভিতর দিয়ে গেছে, ওইটার জন্য তো লিখলাম, তাহলে I2 আর I1 হওয়ার কথা না, মানে সেকেন্ড ইকুয়েশনটাতে। I2, এখানে মনে হয় I1টাকে I2 আর আই I3 দিয়ে I1 আর বানানো I2 হয়েছে। হওয়ার কথা না, কারণ স্যার 3 দিয়ে যেটা গেছে ওটা তো L2 দিয়েই লিখছি আমরা। হ্যাঁ এটা L2 দিয়ে লিখছি। তাহলে স্যার বাকি থাকতেছে আমার I1 আর I2, বাট এখানে I3 দেওয়া। স্যার এখানে ফার্স্টে R I1 আসে, তো I1 এর জায়গায় হচ্ছে I2 প্লাস I3, ওটা বসাইলে এই কোয়েশ্চেনটা আসে। ও হ্যাঁ হ্যাঁ, এই যে এটার ব্যাখ্যা এখানে আছে বাবা, এই যে I1 সমান সমান I2 প্লাস I3, এই যে বাবা এখানে আছে, এই যে এক্সপ্লানেশনটা। ইটির জন্য প্রথমে RI1 L1 I2, ইটি দ্বিতীয়টার জন্য RI1 L2 I3, এরপরে এই যে I1 সমান সমান I2 I3, এটা বসানোর পরে যোগ বিয়োগ করলে আচ্ছা হ্যাঁ এইভাবে আসে। বুঝছি, এখন বুঝছি। ঠিক আছে। এখন বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এবারে বলছে সলভ দ্য সিস্টেম, যেখানে আর এর ভ্যালু এত ওমেগা ওহম, L1 হলো এত হেনরি, L2 এত হেনরি, আর হলো হলো এত ভোল্ট, হলো I2 0, I3 0, I3 মানে টাইম জিরো যখন তখন। তাহলে এখন আমরা এই মানগুলো যদি এই দুইটা ইকুয়েশনে বসাই, বসানোর পরে আমরা এই ধরনের ইকুয়েশন পাই। এতটুক পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না স্যার। কারো থাকলে আবার বলো। আছে? স্যার আচ্ছা, এবারে আমরা এই দুইটার কি লাপ্লাস ট্রান্সফরমেশন নেব, তাই না বাবা? লাপ্লাস ট্রান্সফরমেশন নেব। তাহলে দেখো, এটার যদি আমরা লাপ্লাস ট্রান্সফরমেশন নেই, এটার লাপ্লাস ট্রান্সফরমেশন, এটার লাপ্লাস ট্রান্সফরমেশন, এটা 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 এটা, তাহলে এখানে চারটা, এখানে চারটা, টোটাল 8টার লাপ্লাস ট্রান্সফরমেশন। দেখো 1 2 3 4, 1 2 3 4 লাপ্লাস ট্রান্সফরমেশন নিচ্ছে। এটা I2 প্রাইম, তার মানে কিন্তু এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাই না বাবা? এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ না? জি স্যার। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের জন্য তোমরা এইটা সমান যে 1/s, এটা বুঝো, এই যে এখানে ওয়ান ওয়ান নেওয়া হয়েছে, এই জন্য 1/s আসছে, এটার 1/s। আর এটার এখন আমরা লিখি না, এখন দেখো এর পরের স্লাইডে গিয়ে আমরা একটা একটা করে করতেছি। তাহলে এই I2 প্রাইমের লাপ্লাস ট্রান্সফরমেশন কি, Y প্রাইমের লাপ্লাস ট্রান্সফরমেশন কি? SY LY1 মাইনাস Y0 না? তাহলে এটা হলো লাপ্লাস ট্রান্সফরমেশন। এখন এই মান দুইটা আমরা এখানে বসাই দিছি। মান দুইটা এখানে বসালাম, বসানোর পরে I2 জিরোর মান 0 বসাইছি, I3 জিরোর মান 0 বসালাম। এই I2 0, এটাও 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল। তাহলে এখন এই LI2 আর LI2 LI3 এইগুলোর মান আমরা দেখো, LI2 কে আমরা I2 লিখছি, LI3 কে আমরা I3 লিখছি। এটা I2, এটা I2, এটা I3, এটা I3, এটা I3, এটা I3, এভাবে আমরা লিখলাম।
দেখো তো এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে এবারে আমরা এইখান থেকে যদি I2 যদি কমন নেই এই দুইটা থেকে, তাহলে আমাদের আসবে কি S+500 না? স্যার। এই যে দেখো S+500, আর এইখান থেকে I3 যদি কমন নেই তাহলে S+400। এই ইকুয়েশন বোঝা গেল এটা 2 3। আচ্ছা, এখন আমরা যোগ বিয়োগ করে অপনয়ন পদ্ধতিতে যেই কোনো একটা ভেরিয়েবলকে বাদ দেব, আইদার I2 কে বাদ দেব অথবা I3 কে বাদ দেব। তাহলে দেখো আমরা বাদ দেওয়ার জন্য এই যে অপনয়ন পদ্ধতিতে করার জন্য একটাকে আমরা S+400 দ্বারা গুণ করছি, আর একটাতে -500 দ্বারা গুণ করে আমরা বিয়োগ করেছি। বিয়োগ করার পরে এই যে আমাদের কাটাকাটি গেল, কাটাকাটি গিয়ে দেখো এই যে শুধু I2 থাকছে, I3 ক্যান্সেল হয়ে গেল। বুঝতে পারছি? ইয়েস স্যার। এখন I2 এর মান এটা পাইলাম, তাহলে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করি। এই যে পার্শিয়াল ফ্র্যাকশন করলাম, এরপরে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করার পরে এর মান পেলাম, বি এর মান পেলাম, এখন এ বি এর মান বসালাম, এটা পেলাম। এখন এটার যদি ইনভার্স লাপ্লাস ট্রান্সফরমেশন নেই এটার, তাহলে এটার ইনভার্স লাপ্লাস ট্রান্সফরমেশন নিলে আসবে i2। এটার ইনভার্স লাপ্লাস ট্রান্সফরমেশন নিলে আসবে কি? মনে আছে 1/s এর ইনভার্স লাপ্লাস ট্রান্সফরমেশন কি 1 না? 1। ইয়েস স্যার। আর এইটার ইনভার্স লাপ্লাস ট্রান্সফরমেশন কি মনে আছে? S+900। এটা হ্যাঁ, এই যে ভেরি গুড, তাহলে এটা পাইলাম, তাহলে I2 পেয়ে গেলাম। দেখো এই যে আমরা I2 এরকম আর করে আমরা I2 পেয়ে গেলাম। সরি, এই একটা স্লাইড ডাবল হয়েছে। এই যে দেখো এখানে আমরা I2 পেয়ে গেলাম, একটা স্লাইড ডাবল হয়েছে এখানে। I2 পেয়ে গেলাম, একইভাবে আমরা I3 বের করছি। বাবা জাস্ট এ মিনিট। আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আপনি বরগুনা
স্যার আপনি মিউট। স্যার আপনার মাইকটা মিউট হয়ে আছে স্যার। স্যার কথা শুনি না। হ্যাঁ বাবা, এখন শোনা যায়? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা জি বাবা, স্যার তাহলে শোনা যাচ্ছে। I1 I2 বের করা, এটা কি বুঝলাম? জি স্যার, বুঝতে পারছি। কারো সমস্যা থাকলে আবার স্যার বলো, আবার আই ওয়ান repeat আই টু করো। একটু লাস্টের পার্টটা আবার একটু রিপিট করতে হবে, লাস্টের আগের এটা একটু। আচ্ছা, আমি এইটা একটু এটা ফাইলটা ক্লোজ করে আবার ওপেন করি, এখানে একটা রিপিট ফাইল হয়ে গেছে, এই জন্য আমি আবার একটু ওপেন করি। এরকম হচ্ছে না। আচ্ছা, আমাদের তাহলে I2 এর জন্য আমি একটা পার্ট তোমাকে দেখাই। যখন আমরা করলাম, মানে আমরা অপনয়ন পদ্ধতিতে আমরা মানে একটা জায়গা থেকে I3 এর মান নিয়ে আর একটা জায়গায় বসালাম, তাহলে I2 এর মান এটা পেলাম, তাই না? জি এই যে স্যার। I2 এর মান এটা পেলাম, এখন এইটাকে আমরা আংশিক ভগ্নাংশ করব, তাই না? জি স্যার। আংশিক ভগ্নাংশ করলে আমরা এই ধরনের পাবো না? জি স্যার। এই ধরনের করার পরে আমরা A এর মান পেলাম এটা, B এর মান পেলাম এটা। তাহলে আমাদের মূল ফাংশনটা কি এটা হলো না? জি স্যার। এখন এইটার ইনভার্স লাপ্লাস ট্রান্সফরমেশন কি? 1 না? 1/s এর মান হলো 1, আর এটা কি 100/9? জি স্যার। আর এইটার 100/9 হলো সহগ, আর এইটার ইনভার্স লাপ্লাস ট্রান্সফরমেশন কি? ই টু দি পাওয়ার মাইনাস 900 টি। -900। তাহলে এখন দেখো, ইনভার্স লাপ্লাস যখন এটা নিব, তখন আমাদের কি আসবে? এইটা আসবে I2। আমি এখানে লিখি, এটার ইনভার্স লাপ্লাস ট্রান্সফরমেশন আসবে I2। আর এটা হলো এটা, এটা থেকে আসলো এটা, আর এই অংশটা থেকে আসলো এটা। বুঝলাম? বুঝা গেল বাবা? জি স্যার। হ্যাঁ, একইভাবে আওয়াজ আমরা না। মূল ইকুয়েশন দুইটা থেকে যদি আবার I2 বাদ দেই, তাহলে আবার I3 পাবো না? জি স্যার। হ্যাঁ, তখন এই যে দেখো, একইভাবে আমরা মূল ইকুয়েশন দুইটা থেকে আবার I2 কে বাদ দিছি। I2 কে বাদ দেওয়ার পরে I3 এর এই মানটা পেলাম। আবার এটাকে আংশিক ভগ্নাংশ করলাম, আংশিক ভগ্নাংশ করার পরে A এর মান পেলাম, B এর মান পেলাম, এই মানগুলো বসালাম। এখন এইটাকে আবার ইনভার্স করলাম, ইনভার্স করার পরে আমরা এই I3 এর মান পেলাম, এই যে I3 এর মান। তাহলে থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে এখন I1 এর মান কি আসবে? I2 প্লাস I3। জি স্যার। হ্যাঁ, এই যে, ঠিক আছে বাবা? জি স্যার, থ্যাংক ইউ জি স্যার। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে এটা হয়ে গেল। তাহলে আমাদের টোটাল 4টা কোশ্চেনের ভিতরে 2টা কোশ্চেন কিন্তু লাপ্লাস থেকে। স্যার আমরা কি স্লাইডস ফলো করলেই কোশ্চেন প্যাটার্ন কমন পাবো, নাকি আরো কিছু দেখতে হবে বা এমন কিছু? অঙ্ক তো স্লাইডে যেই রুলগুলো আমি করাইছি ক্লাসে 10 নম্বর স্লাইড পর্যন্ত, আমি সেই রুলের হয়তো ফিগার চেঞ্জ থাকতে পারে, বাট রুলগুলা সেম থাকবে। মানে স্লাইডের ম্যাথ গুলাই মানে এই টাইপেরই থাকবে, কিন্তু ভ্যালুস এসব চেঞ্জ হবে, এটা আর কি হ্যাঁ, বলছেন? ডেফিনেটলি। জি স্যার। হ্যাঁ, লাপ্লাস থেকে লাপ্লাস ট্রান্সফরমেশন, এটা থেকে থাকবে কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 2। প্রত্যেকটা কোশ্চেনে থাকবে A, B, C। কি জিনিস? আর মার্কস আমরা আলাদা আলাদা করে দিছি, এটা তোমাদের ওই অবির জন্য ঝামেলা হচ্ছে।
ওবির কোশ্চেন সেট করতে গিয়ে ওইটাতে ঝামেলা হয়েছে, আমি দুইটাই করতে চাইছিলাম বাট তোমাদের ওই মানে অ্যাক্রিডিটেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য ওবি আছে, যে ওবির ওই মানে সিওপিও ডিস্ট্রিবিউশনের জন্য ঝামেলা হচ্ছে, ওই জন্য এবিসি এরকমের প্রত্যেকটা কোশ্চেন এবিসি আছে। টোটাল হলো তোমাদের মার্কস কত, না 10 না, সরি 14, 14-র মধ্যে 4, 5, 5, এটাতে 4 মার্কস, এটাতে 5 মার্কস, এটাতে 5 মার্কস। তো বাবা তোমার আগে দুইটা কোশ্চেন লিখতেও যেই সময় লাগবে, আমি যদি এইখানে কোশ্চেন 1 কোশ্চেন 2 করে এর মধ্যে ঢুকাই আর সেটা যদি ভাগ করে দেই, তুমি তো যে অবস্থা, এটা এত এরকম আর করলে কেমনে করবা বাবা? হ্যাঁ, টাইম তো একই, জাস্ট এই কোশ্চেনের অংশটা হয়তো 2 ভাগ করে দেওয়া হয়েছে ওই যে সিওপিও সেট করার জন্য। হুম, সিমিলারলি এখানে লাপ্লাসের একটা অ্যাপ্লিকেশন থাকবে, এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, বাউন্ডারি কন্ডিশনের সলিউশন থাকবে, ইনভার্স লাপ্লাস থাকবে, নরমাল লাপ্লাস থাকবে, ইউনিট স্টেপ থাকবে, এবং একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনের লাপ্লাস ট্রান্সফরমেশন আসবে, এই ধরনের অঙ্কগুলো থাকবে টোটাল। এখানে দুইটা কমপ্লেক্স ভেরিয়েবল, কমপ্লেক্স ভেরিয়েবলের, তোমরা কি আমার উইন্ডো দেখতে পাও এখন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। দেখতে পাচ্ছ কি হোয়াইট বোর্ড নাকি ই? হোয়াইট বোর্ড। স্যার হোয়াইট বোর্ড দেখতেছি। স্যার হোয়াইট বোর্ড লিখতেছেন। আচ্ছা, আমি বলছি লাপ্লাস ট্রান্সফরমেশনের থেকে দুইটা। হ্যালো, জি স্যার, আপনার আওয়াজ হচ্ছে। স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। হুম, আর থেকে হলো তিনটা, কি বলে এই কমপ্লেক্স। কমপ্লেক্স থেকে দুইটা, কমপ্লেক্সের কোশ্চেন 3, 3 এবং বি, সি। এই এ ধরো হলো আমাদের কমপ্লেক্স নাম্বার, বি হলো কমপ্লেক্স নাম্বার, এই সি ধরো ফাংশন অথবা ইন্টিগ্রেশন থেকে একটা আনা হয়েছে। 4, কোশ্চেন 4, এখানে কমপ্লেক্স ইন্টিগ্রেশন থেকে আমাদের দুইটা মানে দুইটা কোশ্চেন বলতে এবিসি এর ভিতর থেকে দুইটা কোশ্চেন। এরপরে ফাংশন আছে আমাদের, হারমোনিক ফাংশন দেখাও এবং কনজুগেট হারমোনিক বের করো, মনে আছে এগুলো? কনজুগেট হারমোনিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরনের ফাংশন। হ্যাঁ, এখানেও এরকমের এবিসি তিনটে আছে, যে অ্যানালাইটিক ফাংশন প্রুফ করো, লিমিট বের করো, এই ধরনের কোশ্চেন দেওয়া হয়েছে এই যে। হ্যাঁ, থিওরেম না বাবা, অঙ্কই, কোনো থিওরেমই দেওয়া হয় নাই। হ্যাঁ, অঙ্ক অঙ্ক থাকবে, থিওরেমের তো পড়ানোই হয়েছে অঙ্ক করানোর জন্য বাবা। স্যার 9-10 থেকে কি মিলায় কোয়েশ্চেন 3 তে একটা, কোয়েশ্চেন 4 এ একটা, এরকম থাকবে? কমপ্লেক্সের ভিতরে যে কোনো অঙ্ক যে কোনো জায়গায় থাকতে পারে বাবা। স্যার কমপ্লেক্স নাম্বারের জন্য কি স্যার স্লাইডে অঙ্ক প্র্যাকটিস করলে স্যার হবে? বুঝি নাই। স্যার কমপ্লেক্স পার্টটা স্যার কি স্লাইডের ম্যাথ গুলো প্র্যাকটিস করলে স্যার এনাফ? এই কথা তো আমি আগেই একবার ব্যাখ্যা দিচ্ছি বাবা, আবার এক কথা কেন আর একবার জিজ্ঞেস করতেছে? আমি বললাম না যে না ফিগার মানে স্যার, চেঞ্জ আমরা হইতে কি পারে। স্যার অন্য কোথাও থেকে আর ম্যাথ কি মানে স্যার দেখলে ভালো হয় এমন কিছু কি স্যার আপনি অবশ্যই মানে ভালো হয়, বলবেন? দেখলে তো অবশ্যই ভালো হবে। স্লাইডে তো স্যার বেশি ম্যাথ নাই স্যার। আমি যেই রুল গুলো করাইছি বাবা, সেই রুল গুলো দেখবা সব জায়গা থেকে, সেই রুলের অঙ্কগুলো দেখবা, ঠিক আছে বাবা? বুঝে গেছে? জি স্যার। হ্যালো, জি স্যার, জি বুঝতে স্যার, পারছি। বুঝতে পারছি। হ্যাঁ, আমার যেগুলো পড়াইছি সেই রুলের,
সেটা স্লাইডে হতে পারে, স্লাইডের বাইরেও হতে পারে, বাট রুলটা আমার স্লাইডের। আমি যেগুলো ডিসকাস করছি সেই রুলগুলো। আচ্ছা, আর কোথাও কোনো ঝামেলা আছে বাবা? এরপরেও দেখো, পরে দেখো, যদি ঝামেলা হয় আবার জানাও, প্রয়োজনে আবার আর একদিন বসা যাবে। যদি মনে করো যে কোথাও কমপ্লেক্সিটি আছে, তাহলে ক্যাপ্টেনরা আমার সঙ্গে যোগাযোগ করলে আবারও বসতে পারবো। স্যার স্লাইড 7 এর স্যার প্রবলেম ছিল স্যার, কমপ্লেক্সের স্লাইড 7। স্যার কিছু এক্সট্রা ম্যাথ কি এক্সারসাইজের জন্য দেওয়া যাবে বা প্র্যাকটিসের জন্য? আমি জি স্যার। হ্যাঁ, ডেনিস জিলের বইয়ের যেগুলো আছে এক্সারসাইজ, এগুলো সব করবো। আমার রুলের যেগুলো আছে এগুলো, ডেনিস জিল, এরপরে শামস আউটলাইন সিরিজ, এগুলো স্যার কিছু যদি একটু মার্ক করে সাজেশন আকারে একটু এইখানে দিতে বইয়ে বলতেন। যেগুলো আছে আমার রুলের, আমি যেগুলো করাইছি রুলের, সেগুলো খুঁজবা, ওই রুলের গুলো খুঁজে এরপরে করবা। টেনিস ছিল, জি আচ্ছা স্যার। কোনটা বাবা? স্লাইড কত? কে যেন একজন? স্লাইড 7, স্লাইড 7। স্লাইড 7। কমপ্লেক্স ফাংশন কোথায় বাবা বলো তো? আর ইয়া স্ট্রিম দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, স্যার আপনার হচ্ছে হোয়াইট বোর্ড স্ট্রিমটা শেয়ার দাও। স্টাক স্যার। ও আচ্ছা, আমি তো হোয়াইট বোর্ড শেয়ার দেওয়া। এখন দেখা যাচ্ছে? জি স্যার। কোথায় বলো তো? স্যার এই যে এপসাইলন ডেল্টা মেথডটা স্যার। অ্যাপসাইলন ডেল্টা তো মানে লিমিটের ভিতরে আলোচনা করছে, লিমিট কন্টিনিউটির মধ্যে, তাই না? জি স্যার। হুম, আচ্ছা, এই যে এটা। জি তাহলে স্যার। এখানে কি, এটা হলো মূল ফাংশন, এটা হলো আমাদের ভ্যালু, আর এটা হলো জেড, এটা হলো জেড এর ভ্যালু। তাহলে এই দুইটার ডিফারেন্স আর এই দুইটার ডিফারেন্স, এই হলো দুইটা ডিফারেন্স আমাদের নিতে হবে। এই দুইটা ডিফারেন্স থেকে এই দুইটা ডিফারেন্স বের করতে হবে। তাহলে এই দুইটার ডিফারেন্স দেখো, এই যে এফ অফ জেড, এই যে দেখো এফ অফ জেড, এই যে এফ অফ জেড মাইনাস এই ভ্যালুটা, এই যে এটা লেস দ্যান অ্যাপসাইলন। তাহলে এখন এখান থেকে আমাদের টার্গেট কি? এখান থেকে আমাদের টার্গেট হলো এই যে জেড মাইনাস, এটা আমরা বের করব, এই অংশটা আমরা বের করব। তাহলে দেখো এটা জেড আছে, এখন আমরা এইখানে জেড কে, এখানে যেহেতু আমাদের বানাতে হবে হলো জেড মাইনাস 1 মাইনাস আই, এটা বানাতে হবে। তাহলে জেড এর কোএফিসিয়েন্ট 1, এই জন্য আমরা এই টার্মটা কমন নিয়েছি। এই টার্মটা কমন নেওয়ার কারণে দেখো আমাদের এই জায়গায় জেড হয়ে গেল, এই জায়গায় 1 প্লাস 3i ডিভাইডেড বাই 1 প্লাস 3i ডিভাইডেড বাই 2 প্লাস i, 2 প্লাস i, এটা আসলো। তাহলে এখন এই অংশটাকে আমরা নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করলে স্যার 1 প্লাস আই আসলে 1 প্লাস i আসে। তাহলে 1 প্লাস i আসলে এই অংশটা হয়ে গেল না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এটা থেকে এই দুইটা ডিফারেন্স থেকে আমি এইটার ডিফারেন্স পেয়ে গেলাম, এই যে ডেল্টা। জি বুঝলাম? জি স্যার। জি স্যার বুঝছি স্যার। হুম হুম স্যার এইটুকু বললেই হবে স্যার, ডিফারেন্সটা বের করে দেখাই। বাবা, এখানে তো করা আছে, দেখো এই যে অঙ্কটা করে দেওয়া আছে, এই যে এটা বের করেছি। এরপরে আমরা যখন এটাকে ধরেছি তখন এখানে এই স্যার আবার ডেল্টাকে এপসাইলন বাই √5 ধরা হয়েছে স্যার, √5 তারপরে ধরা হয় নাই বাবা, এটা আসছে কারণ এইটার মান, এটা মডুলাস আছে না, এই যে 2 প্লাস i জি যদি সে নিয়ে আসবা না বাবা, এটারে যদি তুমি করো, এটার দ্বারা যে উভয় পক্ষকে এই যে কমননেস না এই অংশটা, জি স্যার। তাহলে এই অংশটা এই পাশে আসবে না, এইটা তো এইখানে নাই, এই যে এখানে আছে, এখানে এইটার মডুলাস তো √5, তাহলে √5 এই পাশে ট্রান্সফার করলে অনভাবে √5 আসবে না? জি স্যার। তাহলে এইটা হলো আমাদের ডেল্টা। এই যে এখানে আছে √5, না √5 কোথায় আসছে? এই জায়গায় আসছে। এপসাইলন। বুঝতে পারছি? জি হুম
তারপরে স্যার লাস্টের দিকে স্যার এক্সাম্পল 4, 5, 6 এটা উম, জি স্যার এখানে এনাদার মেথড দিয়ে এপসাইলন দিয়ে করতে বলছে স্যার ওই যে এখানে স্যার অ্যানাদার মেথড দিয়েও পরীক্ষায় আসলে করা স্যার যায়, কোনটা দিয়ে আমরা করবো স্যার? সেটা বলছি। অ্যানাদার মেথড দিয়েও করা যায়, করতে বলা হয় না। অ্যানাদার মেথড দিয়েও করা যায়, এপসাইলন ডেল্টার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে এফ মানে অফ স্যার আমাদের পরীক্ষায় আসলে স্যার কোনটা দিয়ে মানে কি বলে দেওয়া থাকবে যে এপসাইলন ডেল্টা দিয়ে করতে লিমিটটা অথবা এখানে তো ইন জেনারেল বলছে, আমি দুইটা মেথডেই দেখাইছি। এখন পরীক্ষায় যদি ইন জেনারেল আসে তাহলে যে কোনো একটা করলে হবে। পরীক্ষায় যদি নাম দিয়ে আসে এপসাইলন ডেল্টার মাধ্যমে দেখাও, তাহলে এপসাইলন ডেল্টার মাধ্যমে দেখাতে হবে। বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ, আর স্যার স্লাইডে প্রবলেম 2.23a এগুলো তো স্যার বইয়ের রেফারেন্স যেগুলো দেওয়া কোথায়? আসছে কোনটা? স্যার এক্সাম্পল 4 হ্যাঁ, স্যার এক্সাম্পল এক্সাম্পল 4-এ হুম, এটা জি স্যার এটা এটা হ্যাঁ, জি এটার জি জি সমস্যা নেই তো। আমরা এই কনসেপ্টটা থেকে নিচ্ছি সেটা এখানে লিখা, বাট তুমি তো এটা বুঝো কিনা যে এটা এফ অফ জেড হলো, এটা জেড জি এর স্যার স্কয়ার। জি স্যার তাহলে থিওরাম জেড থেকে এর বুঝছি স্কয়ার, হ্যাঁ, এটা তো এটা দরকার নাই। এটা তো আমি এই কনসেপ্টটা থেকে আসছে, এটা এই জায়গায় আলোচনা আছে, এই জন্য লেখা হয়েছে। কিন্তু আমরা যে লিমিট নিচ্ছি সেই লিমিটে আমরা এই ভ্যালু বসাইছি এই যে এখানে। আর কোথায় সমস্যা বাবা? স্যার 5 স্যার সিমিলারলি স্যার এরকম করে দেওয়া আছে যে সি প্রবলেম 2.25 এখানে স্যার কোনটা? এটা এক্সাম্পল 5 স্যার বাবা, তুমি যে, আমি বুঝতেছি না যে কেন তুমি এই জিনিসটা দেখতেছো। তুমি আগে দেখো এই জিনিসটা বুঝো কিনা। এই জিনিসটা যদি না বুঝো দেন এখানে যাইতে হবে। এটা তো দেখতেই পাচ্ছ যে এই জিনিসটা বুঝো কিনা। যদি তুমি এটা বুঝো তাহলে তো এটা আর দরকার নেই। এটা তো আমি বইয়ের থেকে কপি করছি, এই জন্য এটা আসছে। জিনিসগুলো তো ক্লাসেও আমি দেখাইছি যে এটা থেকে এটা হয় কিনা। এফ অফ আই মানে কি, এটা হলো ফাংশন, এখানে জেড এর পরিবর্তে তুমি আই বসাবা। তুমি বুঝো কিনা সেটা বলো, না বুঝতে বলো যে স্যার আমি এটা বুঝি নাই। স্যার এটা বুঝতে প্রবলেম ছিল স্যার আচ্ছা, আমাদের কন্টিনিউয়াস হওয়ার জন্য কি কি লাগে সেটা আগে বলো। কন্টিনিউয়াস হওয়ার জন্য কি কি লাগে দেখছো? এই যে তোমার লিমিটের ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সমান হইতে হবে। জেড টেন্স টু এ যদি হয় এফ অফ জেড, তাহলে এটার মান আর হলো কি এফ অফ এ, এফ অফ এই এর দুইটার মান সমান হইতে হবে। তাহলে হলো কন্টিনিউয়াস হবে এ এ পয়েন্টে। তাহলে এইখানে আমাদের বলছে আই পয়েন্টে কন্টিনিউয়াস দেখাতে, তাই না? জি স্যার তাহলে এই জন্য আমরা প্রথমে দেখো ডাজ নট এক্সিস্ট, দ্যাট ইজ এফ অফ আই ডাজ নট এক্সিস্ট। কেন ডাজ নট এক্সিস্ট? আনডিফাইন্ড হয়েছে আনডিফাইন হয়। তাহলে কি আমার আর এই অংশ যদি ডাজ নট এক্সিস্ট হয়, তাহলে আর এই অংশ থাকুক বা না থাকুক এতে কোনো দরকার আছে আমার? না স্যার তাহলে তো ডাজ নট এক্সিস্ট, এখানেই তো বলতে পারতেছি যে আমরা এটা কন্টিনিউয়াস না, তাই না? জি স্যার হ্যাঁ, তো এই অংশ তো আর করার দরকার নেই। এটা বোঝানোর জন্য বলা হয়েছিল যে যদি আমরা লিমিট আই এর এখানে লিমিট নেই, লিমিট নিলে আমরা এই ভ্যালুটা পাই। কিন্তু এটা তো আসলে কি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউয়াস। কারণ লিমিটের ভ্যালু থাকলে চলবে না, ফাংশনাল ভ্যালু থাকলে চলবে না, দুইটার মানও সমান হইতে হবে। কাজে কোনো একটা যদি না থাকে তাহলে তো ডেফিনেটলি ডিসকন্টিনিউয়াস। আর আছে বাবা? হ্যালো? না স্যার প্রবলেম হ্যাঁ, আর কোথাও থাকলে বলো। কোশ্চেন সম্পর্কে কি সবাই বুঝতে পারছি?
তোমাদের স্যাররা কি বলে দেয় যে এই অঙ্কগুলোর ভিতর থেকে পরীক্ষায় আসবে? আমি তোমাদের কোশ্চেন শুনে কিন্তু আমার সেরকম মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তা আমি তো বই, দুইটা বই বলেছি, এই বইয়ে এই রুলের অঙ্ক যেগুলো আছে সেগুলো দেখবা। তো সেগুলো যদি আসলে স্যার আমাদের হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে সলভ করলে অনেকটাই কমন পড়ে তার বুঝে নাই, টিচার যদি রিপিট হয় তাহলে মানে আগের সেমিস্টারের কোশ্চেন গুলো যদি সলভ করি সেক্ষেত্রে অনেকটাই টিচার কমন যদি চেঞ্জ না হয় মানে সেম টিচার থাকে। এটা হলো একটা কোশ্চেনের থাকে, আইডিয়া কিন্তু আমি তো তোমাদের বলেছি বাবা, এই রুলের মানে অঙ্কগুলো আমি যেই রুলগুলো পড়াইছি সেই রুলের অঙ্কগুলো প্র্যাকটিস করবা। এখন সেটা দুইটা বই নামও বলেছে, এখন তুমি ওই রুলের অঙ্ক ওই বই স্যার অন্য বই থেকেও প্র্যাকটিস করতে পারো। তুমি যদি এক জায়গায় আছে এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার, সেখানে যদি জেড কিউব দিয়ে অঙ্কটা আসে, তাহলে এফ অফ জেড স্কোয়ারের যদি ডিফারেন্সিয়েশন করতে পারো, তাহলে জেড কিউবের ডিফারেন্সিয়েশনও তো তোমার পারা উচিত। তো এইটাতে আমি তোমাদের এত কমপ্লেক্সিটি কোথায় আমি তো জানি না। আমার তো মনে হচ্ছে তোমাদের স্যাররা এরকম তোমাদের একদম হ্যান্ড টু মাউথ দিয়ে মানে তোমাদের খারাপ করে ফেলছে। তোমরা তো বাবা ইউনিভার্সিটিতে পড়ো, এই জিনিসগুলো তো মাথায় থাকতে হবে বাবা। হ্যাঁ, এটাই তো সমস্যা, বইয়ের খবর থাকে না ইউনিভার্সিটি স্টুডেন্টদের। বই থেকে দেখবা ওই রুলের অঙ্কগুলা, ডেনিস জিল এবং শামস আউটলাইন সিরিজ, এই দুইটা বই থেকে সেম প্যাটার্নের সেম রুলের, আমি যেগুলো করাইছি এই রুলের বাইরে দেখার দরকার নেই। আচ্ছা বাবা, আর তাহলে কোশ্চেন নিয়ে দুইটা কমপ্লেক্স, দুইটা লাপ্লাস, লাপ্লাসের অ্যাপ্লিকেশন থাকবে। এই যে ইলেকট্রিক সার্কিট বলেছি, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। এরপরে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন আসবে, এরপর ইনভার্স লাপ্লাস আসবে, ইউনিট স্টেপ আসবে, নরমাল গ্রাফ দেওয়া থাকবে, সেই গ্রাফ থেকে ফাংশন বের করে ট্রান্সফরমেশন আসবে, যেগুলো আমরা স্লাইডেও করছি, ক্লাসেও করাইছি। হ্যাঁ, তাহলে আর কি আছে বাবা? স্যার আচ্ছা, তাহলে আমরা কি রাখবো? নেহাল আছো? নেহাল?